ছোট সহজ 10টি আমল নেকির পাল্লাকে ভারী করে দেয়। আপনি কি জানেন? যদি না জেনে থাকেন তাহলে মনোযোগ সহকারে শুনতে থাকুন। সম্মানিত দিনী ভাই বোন, মূল আলোচনায় যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি নবীজির উসিলায়, সম্মানের উসিলায় আমাদেরকে সুস্থ শরীরে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই বোন, তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই। মমিন মুসলমানের জন্য 10টি আমলের গুরুত্ব অনেক অনেক বেশি, যে আমলগুলোর বিনিময় মহান আল্লাহ তাআলা মমিন বান্দার আমল নামায় অগণিত সওয়াব দান করবেন। মিজানের পাল্লায় তা হবে 7 আসমান ও 7 জমিনের চেয়ে বেশি ওজন। সুবহানাল্লাহ। হাদিসের একাধিক বর্ণায় উঠে এসেছে চমৎকার 10টি আমল। চমৎকার 10টি আমল হলো, সুপ্রিয় দর্শক, 1 নম্বরে হলো সকাল সন্ধ্যায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করা। যে ব্যক্তি সকাল সন্ধ্যায় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, এর আমল করবে, তার আমল নামার পাল্লা 7 আসমান ও 7 জমিনের চেয়েও আরো ভারী হবে। সুবহানাল্লাহ। তার জন্য জান্নাত হবে সুনিশ্চিত। হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম মৃত্যুর সময় তার ছেলেকে এ বলে ওসিয়ত করেছেন যে 2টি জিনিসের আমল করবে আর 2টি জিনিস থেকে বিরত থাকবে। আমলের আদেশ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করা। মনে রেখো, যদি 7 আসমান ও 7 জমিন এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, তবে লা ইলাহা ইল্লাল্লাহ এর পাল্লা সবচেয়ে ভারী হবে। সুবহানাল্লাহ। যদি 7 আসমান ও 7 জমিন একটি অবিচ্ছেদ্য গোলাকার বৃত্ত হতো, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ ও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সব কিছুকে চূর্ণ বিচূর্ণ করে ফেলতো। সুবহানাল্লাহ। ইহা প্রতিটি জিনিসের দোয়া এবং এর মাধ্যমেই সৃষ্টিরাজি রুজি পেয়ে থাকে, রিজিক পেয়ে থাকে। সুবহানাল্লাহ। আর তোমাকে নিষেধ করি শিরক ও অহংকার থেকে বিরত থেকো। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদ শরীফের হাদিস, বুখারী শরীফের মধ্যে হাদিসটি রয়েছে। সম্মানিত দিনী ভাই বোনেরা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৃষ্টির মধ্য থেকে আপনার উম্মতের এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে এই সাক্ষ্য দিয়েছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ শরীফের হাদিস। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? আমি সংক্ষেপে বলেছি, আশা করি বুঝতে পেরেছেন। 2 নম্বর জিকির, 2 নম্বর আমলটি হচ্ছে সব সময় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলা। শুনুন মনোযোগ দিয়ে। সুখের খবর কিংবা দুঃখের খবর, আনন্দের খবর কিংবা বিপদের খবর, যে কোনো সংবাদেই হোক না কেন, সব সময় আলহামদুলিল্লাহ তথা সব প্রশংসা মহান আল্লাহর জন্য এই কথাটি বলা। আর তাতে বান্দার আমল নামার পাল্লা 7 আসমান ও 7 জমিন থেকেও ভারী হবে। সুবহানাল্লাহ। আর তা হবে জান্নাত লাভের মাধ্যম। হাদিসে এসেছে, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হচ্ছে সর্বোত্তম দোয়া ঘোষণাকার রাহমাতুল লিল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিরমিজি শরীফ, ইবনে মাজাহ, নাসাই শরীফ এবং ইবনে হিব্বানের কিতাবের মধ্যে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বেদুইন এসে বললেন,
হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে কোনো একটি ভালো কাজ শিখিয়ে দিন, আমাকে কোনো একটি ভালো কাজ শিখিয়ে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার হাত ধরে এই শব্দগুলো শিখিয়ে দিলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটি শব্দ শিখিয়ে দিলেন। লোকটির হাত ধরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই শব্দগুলো তুমি বেশি বেশি করে পড়বে। সুবহানাল্লাহ। ওই লোকটি একথা শুনে চলে গেলেন। কিছু দূর যাওয়ার পর লোকটি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ফিরে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে বললেন, লোকটি কি যেন চিন্তা করছে। ফিরে এসে লোকটি প্রিয় নবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আপনি যে বাক্যগুলো আমাকে শিখালেন ইয়া রাসূলুল্লাহ, এই বাক্যগুলোতে আল্লাহর জন্য, কিন্তু আমার জন্য কি? এগুলো পড়লে আমি কি পাবো? আমার কি ফায়দা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, তুমি যখন বলবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, তখন প্রতিটি শব্দের উত্তরে আল্লাহ তাআলা বলবেন, তুমি সত্য বলেছ, ও আমার বান্দা, তুমি সত্য বলেছ। তারপর জিকিরকারী আল্লাহর কাছে নিজের যেসব চাহিদা তুলে ধরবে, নিজের যেসব প্রয়োজন তুলে ধরবে, আল্লাহ তাআলা তাই কবুল করে নেবেন, তাকে তাই দান করবেন। যেমন বান্দা বলবে, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে মাফ করে দিন, তখন আল্লাহ তাআলা বলবেন, তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। বান্দা বলবে, আল্লাহুম্মা, আল্লাহুম্মা রহামনি, আল্লাহুম্মা রহামনি, হে আল্লাহ আপনি আমাকে রহম করুন, দয়া করুন, তখন আল্লাহ তাআলা বলবেন, ইতিমধ্যে তোমার প্রতি রহম করেছি। বান্দা বলবে, আল্লাহুম্মা রযুকনি, আল্লাহুম্মা রযুকনি, হে আল্লাহ আপনি আমাকে রিজিক দান করুন, তখন আল্লাহ তাআলা বলবেন, তোমাকে ইতিমধ্যে রিজিক দান করেছি। সুবহানাল্লাহ। বাইহাকি শরীফের হাদিস। সুপ্রদর্শক, আমরা 2 নম্বর জানলাম, এখন জানবো 3 নম্বর। 3 নম্বর আমলটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এর জিকির করা। হাদিসের বিখ্যাত গ্রন্থ বুখারীর শেষ হাদিসে এ জিকির সন্নিবেশিত করা হয়েছে। এ জিকিরের বর্ণনা হাদিসে ফাঁকে এভাবে তুলে ধরা হয়েছে, শুনুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি কালেমা এমন রয়েছে যেগুলো দয়াময় আল্লাহর কাছে অতি প্রিয়, উচ্চারণে খুবই সহজ আর আমলের পাল্লায় অত্যন্ত ভারী। সুবহানাল্লাহ। বাণী দুটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অর্থাৎ আমরা আল্লাহ তাআলার প্রশংসা সহ তার পবিত্রতা ঘোষণা করছি। মহান আল্লাহ তাআলা অতীব পবিত্র। বুখারী শরীফের হাদিস। 4 নম্বর আমলটি হচ্ছে সৎ চরিত্রবান হওয়া। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গুণ বর্ণায় কোরআন কারিমে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, তা হলো সৎ চরিত্র বা মহান চরিত্র, খুলুকুল আযীম। যে চরিত্রে থাকবে না কোনো গুনাহের চিন্তা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে মহান আল্লাহ তাআলা ঘোষণা দেন, আর নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। কিয়ামতের ময়দানে এই উত্তম চরিত্রের লোকদের আমলনামা হবে 7 আসমান ও 7 জমিনের চেয়েও ভারী। সুবহানাল্লাহ। এই সৎ চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় হলো হালাল গ্রহণ করা, হারাম বর্জন করা, আর নিজ পরিবারের স্ত্রী, সন্তান, মা বাবা ও ভাই বোনের সঙ্গে উত্তম ও উদার ব্যবহার করা, উদার আচরণ করা। 5 নম্বর হলো নাবালক সন্তানের মৃত্যুতে ধৈর্য ধারণ করা। অল্প বয়সে
মৃত্যুবরণকারী সব শিশুই তার মা বাবা ও আত্মীয় স্বজনের জন্য হবে নাজাতের উসিলা, পরকালের আরাম লাভের অনুষঙ্গ এবং সুপারিশকারী। আর দুনিয়াতেও হবে সুখ ও সম্পদের অধিকারী। এ কারণেই নাবালক সন্তানের মৃত্যুতে এভাবে দোয়া করতে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা হলো, ছোট শিশু হলে আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতাও ওয়াজআলহু লানা আজরাও ওয়াজুখরাও ওয়াজআলহু লানা শাফিআও ওয়া মুশাফফাআ। মেয়ে শিশু হলে এভাবে দোয়া করতে বলেছেন আল্লাহুম্মা জাআলহা লানা ফারাতাও ওয়াজআলহা লানা আজরাও ওয়াজুখরাও ওয়াজআলহা লানা শাফিআতাও ওয়া মুশাফফাআ। যার অর্থ হলো, হে আল্লাহ, এ শিশুটিকে আমাদের নাজাত ও আরামের জন্য আগে ফাটিয়ে দাও, তার জন্য যে দুঃখ তা আমাদের প্রতিদান ও সম্পদের কারণ বানিয়ে দাও, তাকে আমাদের জন্য সুপারিশকারী বানাও যা তোমার দরবারে কবুল হবে। সুতরাং কারো শিশু সন্তান ছেলে মেয়ে মারা গেলে জানাজা সহ পরবর্তী সময়ে এ দোয়া বেশি বেশি পড়া জরুরি। এতে রয়েছে দুনিয়া ও পরকালের অনেক কল্যাণ ও সফলতা। আর তাতে আল্লাহ তাআলা শিশু সন্তানের আত্মীয় স্বজনদের দুনিয়া ও আখিরাতের কল্যাণ এবং সফলতা দান করবেন ইনশাআল্লাহ। 6 নম্বর হলো অন্যের জন্য দোয়া করা। নিজের জন্য দোয়া করার পর যারা মুমিন মুসলমান নারী পুরুষের জন্য এভাবে দোয়া করে, আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। কোরআন কারীমে আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মুমিন মুসলমানের জন্য দোয়া করতে এভাবে নির্দেশ দিয়েছেন, ওয়াস্তাগফির লিজামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। যা অর্থ হলো, হে রাসূল, আপনি ক্ষমা প্রার্থনা করুন আপনার নিজের জন্য এবং মুমিন পুরুষ ও নারীদের জন্য। ওয়াস্তাগফির লিজামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। দলিল সূরা মুহাম্মদ আয়াত হচ্ছে 19। 7 নম্বর আমলটি হচ্ছে কেউ মারা গেলে জানাজায় অংশগ্রহণ করা। জানাজায় অংশগ্রহণে রয়েছে অনেক সওয়াব ও কল্যাণ। হাদিসে বর্ণনায় উঠে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি কোনো মৃত মুসলিম ব্যক্তির জানাজায় ঈমানের সঙ্গে সওয়াবের আশায় শরীক হয় এবং জানাজা ও দাফন পর্যন্ত থাকে, ওই ব্যক্তি 2 কেরাত নেকি পাবে। আর প্রতি কেরাত হচ্ছে উহুদ পাহাড়ের সমান। আর যে জানাজা পরে দাফনের আগে ফিরে যাবে, সে 1 কেরাত নেকি নিয়ে বাড়ি ফিরবে, অর্থাৎ 1 কেরাত নেকির সওয়াব সে পাবে। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। সুবহানাল্লাহ। 8 নম্বর আমলটি হচ্ছে দান সদকা করা। শুনুন, দান সদকা করা তা একটি খেজুর কিংবা একটি খেজুরের গাছ হলেও হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খেজুরের একটি অংশ দান করে হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার চেষ্টা করো। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করব আমাদের যার যতটুকু সামর্থ্য আছে সে অনুপাতে দান সদকা করা, সে পরিমাণে দান সদকা করা। 9 নম্বর হলো রাগ না করা। আমরা অনেকেই খুব রাগী, খুব জেদি। শুনুন, দুনিয়ার স্বার্থের ঊর্ধ্বে উঠে নিজেদের রাগ থেকে বিরত থাকা। এই রাগ করা হবে মহান আল্লাহর জন্য। শুধু রাগ করবেন কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য, দুনিয়ার কোনো স্বার্থে নয়। তবেই এই রাগ পরকালের আমল নামায় কয়েক গুণ বাড়ি হবে। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমাকে কিছু উপদেশ দিন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওই ব্যক্তিকে রাগ করো না, রাগ করো না। লোকটি বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপদেশ চায়। আর দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজিও বারবার তাকে একই কথা বলেন যে তুমি রাগ করো না, তুমি রাগ করো না। বুখারী শরীফের হাদিস।
সুপ্রদর্শক, যেহেতু রাগ দমন করা অত্যন্ত কঠিন কাজ, আর যে ব্যক্তি তা করতে সক্ষম হবে সে দুনিয়া ও আখিরাতে কামিয়াব। রাগ দমনকারীদের প্রশংসায় আল্লাহ তাআলা বলেন, যারা নিজেদের রাগকে সংবরণ করে আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে তারাই মহসিন বা সৎকর্মশীল। বস্তুত আল্লাহ তাআলা সৎকর্মশীলদেরই ভালোবাসেন, তাদেরকে ভালোবাসেন। আমরা সৎকর্মশীল হওয়ার চেষ্টা করব। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করিও যেন আমরা সৎকর্মশীল হতে পারি। সূরা ইমরান আয়াত হচ্ছে 134। সুপ্রদর্শক, 10 নম্বর আমল হচ্ছে দিনের পথে দাওয়াত দেওয়া। শুনুন, শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহর পথে অন্যকে ডাকা বা আহ্বান করা। যে ব্যক্তি মানুষকে মহান আল্লাহর পথে ডাকে বা আহ্বান করে সে ব্যক্তির আমল নামা হবে 7 আসমান ও 7 জমিন থেকেও ভারী। সুবহানাল্লাহ। সুতরাং মুমিন মুসলমানের উচিত উল্লেখিত চমৎকার 10টি আমল যথাযথভাবে পালন করা। এর বিনিময়ে মহান আল্লাহ তাআলার কাছে দুনিয়ার সফলতা ও পরকালের চূড়ান্ত মুক্তির চেষ্টা করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে উল্লেখিত আমলগুলো যথাযথভাবে পালন করার মাধ্যমে দুনিয়া ও পরকালের কল্যাণ ও সফলতা লাভ করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করি যেহেতু আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেয়ার করে সবাইকে শেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। যদি আপনাদের নিকটে ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে ও কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে আল্লাহর শুকর আদায় করুন। লিখুন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ অন্য কোনো আলোচনায়। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।